লাগবে। তো আমরা আজকে যেটা করছি নিঃসন্দেহে ঈদে এই যে চালের গুঁড়ি দিয়ে পিঠা এবং কোরবানির গরুর মাংস আর সাথে রয়েছে সাতকরা। এটা কেন বললাম, কারণ প্রবাসে যারা আছেন দীর্ঘদিন থেকে এই পার্টি বা এই খাবারগুলো আপনারা খেতে পারছেন না, যাদের এই খাবার দেখে আপনাদের জিহ্বায় পানি চলে আসে আর আমাদের বাংলাদেশে পাগলের মতো ছুটে আসেন কোনো না কোনো ঈদে এরকম চালের গুঁড়ির পিঠা খাওয়ার জন্য। তাই আসুন আমরা এখানে যারা আজকে এই চালের গুঁড়ির পিঠা এবং এই গরুর মাংস সাতকরা দিয়ে খাচ্ছেন আমরা তাদের সাথে কথা বলবো। তবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার বাসায়, এবং সেখানেই কিন্তু এই পার্টি চলছে। তবে এখানে যদি ভাতেরও ব্যবস্থা আছে, রুটি এবং ভাতের ব্যবস্থা আছে। অনেকেই কিন্তু ভাত পছন্দ করেন আর অনেকে রুটি কিন্তু পছন্দ করেন। তা আসলে এখানে একজন ভাই আছেন, তিনি কিন্তু ভাত খুব বেশি পছন্দ করেন। উনি হালকা পাতলা মানুষ, ওনার মুখের রুচিটা আসলে খুবই কমে গেছে। তো আমরা একটু কথা বলবো, না অসুবিধা নাই। এই খানির মাঝে ভাই আর একটা মজা আছে, এই খানি তার মজা আছে। তো যাই হোক আমরা কথা বলবো, এখানে আছেন আরো ভাই বন্ধুরা যারা। হ্যাঁ, ও মানিক ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন নি? আল্লাহ রহমতে ভালো। মুবারক আপনারে। ঈদ মুবারক। কিতা তাহলে আপনার বাড়িতে তোমরা কি আল্লাহ ভাই দিলাম, ভালো হইলো। আজ তোমার আমরা কত ভালো তো আপনার? খুব ভালো আল্লাহ রহমতে। ঈদের পিঠা কত বছরে খাইলা? ঈদের বিজানি ঈদের বিজা বরাবর আমার বাড়িতে খাই ইবিটা খাইলাম আমাকে চিয়াম সেবার বাড়িতে এখন ভালো লাগে। খাইনি আর ওই পিঠা তো অন উঠি যায়, এখন কই পিঠা না খাওয়া দাও? আমার বাড়িতে আমি খাই করি না সৌদি বিটা যেমন সবার বাড়ি খাইলাম বাক্কা ভালো লাগলো। ভালো লাগছে লগে পিঠা খাইছন ডাল দিনা সবজি দিয়া? না মাংস দি। কি মাংস পাইলা কই? মাংস দেন কুরবানির গরু মূল্য সম্ভব। কুরবানির গরুর মাংস। কুরবানির গরুর মাংস আসলে খুবই স্বাদের হয়, আর যেটা অনেকে অশুদ্ধ মনে করেন, এবং কুরবানির গরুর মাংস খেতে অনেকের অনেক আগ্রহ থাকে। তাই যারা প্রবাসে আছেন আমি আশা করব আগামী কুরবানির আগে চলে আসবেন আর আমাদের 7 নং মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের বাড়িতে কমপক্ষে এই দাওয়াতটি খেয়ে যাবেন, যা নিজের চালের গুঁড়ির পিঠা এবং কুরবানির গরুর মাংস সাথে রয়েছে সাতকরা। এটা ঘ্রাণ আমার নাকে আসতেছে, হয়তো আপনার নাকে যাচ্ছে না, তবে চেষ্টা করব সাতকরার সামনে নিয়ে আমার মাইক্রোফোনটা ধরার। ভাই সাহেব বালানি আপনি? ওই ভাই আছি আল্লাহর রহমতে ভালো। পুরা বালানি? আল্লাহর রহমতে পুরা ভালো আছে। ডায়াবেটিস ঠিকানা খাওয়াতাই লাগে না? না আমার ডায়াবেটিস না, এটা আপনারা ভুল তথ্য দিতে যে দিছে। ভুল তথ্য দিছেন। ভুল তথ্য দিছে। আচ্ছা ঈদ উপলক্ষে দেশের মানুষের কিছু কইলাও কা? দেশের মানুষের কাছে আসলে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্রবাসে যারা আছেন প্রবাসীদেরকে ঈদ মুবারক জানাইরাম। ভাই সাহেব আপনি শুনতে কই দরুক আর সবাই তো মুখটা ফ্রিসাও আপনি কোন মারিয়া দরকার না একটু কম ধরাইলে হইব, আমরা মোটামুটি এমনি না কইন মারেন না আমার নিজের মায়ার বাইয়ে। তো প্রবাসে যারা আছেন আসলে আমরা তারা খুব বেশি মিস করলাম। বিশেষ করে বন্যার সময় আমরা দেশে যারা আসলাম আমরা তারা খুব বেশি সাহায্য করছেন, ত্রাণ দিয়ে আর্থিকভাবে সাহায্য করছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ আছি। আর আগামী ঈদে ইনশাল্লাহ আমরা দাওয়াত দিলাম চেয়ারম্যান সাহেবের পক্ষ থাকি, আপনারাও আইবা সামনের আগামী চাউলের গুড়ির পিঠা খাইবা, হাত করা চালম ইনশাল্লাহ খাইবা। হয় ই ভাই সাহেব পরে মাতি গরু বহুত বেশিছেন এর লাগে একটু জিরাও আমরা আবাদি দেখি তারা খানি একটু দেখা বাদে কইবা আন্তাজি কইলাম মনে হয় মেম্বার সাহেব মনে কিছু নেই না জানো। খানির সময় ডিস্টার্ব আছে তো কুরবানির ঈদ নানি, ঈদের মাংস খাইরা মজা লাগেনি? দেখো কা কত মজা মাথাল যান না মঞ্চরে এবেলা। আসলে কুরবানির গরুর মাংসর মজাও আলাদা। আমি মিশা পাচ্ছি নি বা কৌসাই জুড়ে কৌতে হাসা মারছি। তো এটা আমার প্রবাসী ভাই বোন এখন যারা আছেন এরা কিন্তু আজকে ওবার পার্টি দেখাওতি এবার খালি দুইবার এটা খালি ধরো কেন বা ধরো ও দৌকা। আর খালি ফিটার কথা তো কইরাম ঠিক আছে, লগে ওই লগে ও যে লাল চাউলের ভাত বুড়ো কিতা কয় ইরিনা বুড়ো কয়, হ্যাঁ বুড়োর লাল চাউলের ভাত রে ভাই কি গেরান আগর মাসের মনে আছে চাচা গেরান আছে না লাল চাউলের ভাত? বেশ করান এখনো আগর মাসে বুড়ো লাল চাউল যেটা ওটা তুকাইন। আমি সাক্ষী, আমার আম্মাও একদিন কইরা যে লাল চাউল যদি খাইতাম তো সাইডটা খাইলাম মানে খুব গেরান। তো যাই হোক আজকে এখানে আমরা আসি একবারে লাস্টে আইসি। আপনারা জানেন যে আমরা সুনামগঞ্জ আছি না, আপনার কথা কইলাম না, যারা ভিউয়ার্স তারা আইতে আইতে লেট হয়েছে, বহুত মাইসে অলরেডি খাইয়া গেছেন কি অত ফিটা চেয়ারম্যান সাহেব কল্লা কিলা এখানে জানা লাগবো চেয়ারম্যান কাছ থাকি, না জানলে তো কম রয়ে যাব। তো তারা কিছু খাইলেও আমরা আবার এটি তোলা মাতিলাই যারা লগে আসুন একটু আমরা লগে থাকবা ইনশাল্লাহ। মেম্বার সাহেবরা কিতা হই দেয়, মেম্বার সাহেব তো দাঁতু থড়ি গেছে না, দাঁত আছে ভাবনা আসি দেওয়া দিই দাঁত আছে। যাই হোক ভুল হয়েছে আমার। কিলা লাগছে আজকের খানি? খানি তো খুব সাদর খানি, এটা কুরবানির ঈদর পড়ার খানিটা তো খুব সুস্বাদু হয়েছে। আর তো কুরবানির মাংস দিয়া আর এখানে ইউনিয়নের প্রায় বহুত মানুষ আইছেন, নয়া মেম্বার পুরানা মেম্বার অকল। তো আফসোসের বিষয় এই যে পানির সময়ে
যারা আমরার সাহায্য সহযোগিতা আমরা এলাকাবাসী যে করছে এরা তো বিদেশ, আশা করবো সামনে দি তারাও আইব দেশও আইয়া আমরা মিলিমিশি আবার তো কুরবানির ঈদ তো 1 বছর বাদে আইব ইনশাল্লাহ সকলে মিলাম। গরুর ক্ষেতর চাউলৰ গুড়ি কৰিয়া হয় মুখান শুকান ওই গরুর কথা চাউলের চাউলৰ গুড়ি কৰিয়া পিঠা খাওয়াই পিঠা খাওয়াই নিজৰ গৰুৰ মাংস দিয়া হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ভাই সাহেব বালা নি আপনি ও ভাই সাহেব ক্রিম লাগাই দিকো ওকে ওকে ঠিক আছে রেডি আনিলাম ভালো আছেন তো আপনি যে আসি বালা খাইছি ভাত আমি আর মনে করছি ক্রিম বনে লাগাই এখন থেকে ঠিক আছে মুখ করছে আইসি বালা খাইছি ভাত হিরণ ভাইয়ের বালা বালা সংবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি রিয়াজ খান, আমি বেকার, আমার পাশে নাই কোনো সরকার, তাই হিরণ ভাইয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার আমার খুব দরকার। মাশাআল্লাহ আপনি দেখলাম ভাই সাহেব জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শিখাইছে নাকি। আচ্ছা ঈদের খালি ঈদের জয় কিলা লাগছে মজা লাগছে আলহামদুলিল্লাহ, লাগছে বালা, ভালো লাগছে খুব ভালো লাগছে। খাইলাম তো আতকরা দি মাংস, আলু দিয়ে একটা মাংস, রুটি চাউলের রুটি, এরপরে ভাত, বড়ুয়া চাউলের ভাত, লাল চাউলের ভাত। খুব মজা খানি জয় মজা পাইছি। দর্শকের উদ্দেশ্যে কোকা কোনটা দর্শকের দুশো কইতাম আর কিতা, গাছটি হলো সবুজ, ফুলটি হলো লাল, মানুষের ভালোবাসা কুরবানিতে থাকবে চিরকাল। দিন শেষে রাত আসে, মানুষ ঈদের দিন পরে খুব ভালোবাসে। মানুষ কয় বেশি গরুগুলো ফেটো গেলে বেশি মাথা যায় না আপনি তো মাথুন কি আমি অত তো মাতিম গিলা কিন্তু যে উড়া দিছি ভাই, ওটা তো খবর পাইছেন, আস্তা সিলেটর মানুষের যে দেখছে জানছে কত ঈদের দিন আরফার রাইড আমরা ফাটানটুলা পয়েন্টত যে মাই রয়েছে, এটা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে, নিন্দা জানাই এরকম আর কি আমি, এটা এরকম মাইর এটা ইতিহাসও নাই। আচ্ছা আচ্ছা যাই হোক এইটা হলো গেছে কি আমরা ঈদের আনন্দ তা শুনো থাকি যাই না কি জয়। ভাই সাহেব আপনার ধন্যবাদ। যে আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনার ঈদ মোবারক। আপনার যাই হোক আসলে 2022 সালের এই যে দুর্যোগের যে সময়টা, আর সে ঠিক একই সময় আমরা আসলে ঈদও পেয়ে গেছি। আমরা আজকেও দেখলাম যে আমাদের অনেক ভাই বন্ধুরা, আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা ঈদের আমেজ পাননি, ঈদের মাংসও পাননি, ঈদের ঘ্রাণও পাননি, কারণ তারা এখনও তাঁবুতে আছেন। আমরা আজকেও সুনামগঞ্জের দিকে গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তারপরও তার মধ্যে আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে। আমরা যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়াচ্ছি, তাদের পাশে যাচ্ছি। এবং 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বন্যার পানি আসার পর থেকেই কিন্তু মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, কমপক্ষে নিজের ওয়ার্ডের মানুষকে বা নিজের ইউনিয়নের মানুষকে রক্ষা করার জন্য, কিছু কিছু সাহায্য করার জন্য প্রত্যেকের কাছে কিন্তু সহযোগিতা চেয়েছেন এবং নিজেও করে যাচ্ছেন। তো তারপর আজকে যে এই কঠিন একটা মুহূর্তে সবাইকে চালের গুড়ির পিঠা খাবার সুযোগ করেছেন, কোরবানির গরুর মাংস এবং সিলেটের ঐতিহ্যবাহী ফল সাতকরা না হাতকরা কইতাম, হাতকরা কইলে কিলা লাগে না, আচ্ছা হাতকরা দিয়া। তো ও পাইছি আমরা আরক পাইসা ওরা ফেট পাক্কা মুঠো হয়েছে ইয়াদরা বাইসা মনে খাইয়া মুঠো হইল না, ফেটিটা আগরু মুঠা মনে করুক আজকে যেহেতু আপনি সামনে আইসেন, আজকে আজকে খাইয়াও মুঠো হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। না আপনি ওই লাগি ও যে পাকিস্তানি বলদ আছে না, থুকু 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 মাইন্ড করবা না, মানে ও যে বাইরের যে মানুষ আছে পাকিস্তানি মানুষ, উষা উষা ওলা মানুষ, আপনি কষ্ট পাইরানি আমার কথায়। ঈদের দিন তো ঈদের দিন তো লাগে একটু মজা করলাম আমরা, মনে কষ্ট হয় না জানো, আপনি আমার অন্তরঙ্গর মানুষ, মানে খাতিরের মানুষ। তো ঈদ উপলক্ষে দেশ এবং দেশের উদ্দেশ্যে বাইরের উদ্দেশ্যে কিতা কইতা আপনি? আজকে আমরা চেয়ারম্যান সাহেবের এই ঈদ পূর্ণ মিলনীতে এসে অত্যন্ত আনন্দ উপভোগ করেছি। ইউনিয়নের সাবেক এবং বর্তমান সদস্য যারা আছেন তাদের সাথে চেয়ারম্যান সাহেবের বাড়িতে আসার সুবাদে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। পাশাপাশি এই শুভেচ্ছা বিনিময়ে আসার পর আমার 2 শ্বশুর, বর্তমান মেম্বার জনাব নিজামুদ্দিন, সাবেক মেম্বার জনাব মুখতার আলী সাহেব, তাদের সাথেও আমার এই মিলনে আসে দেখা হলো। তাদের সাথে একত্রে কুশল বিনিময় করলাম এবং সবার সাথে মিলে আমরা আজকে যে চেয়ারম্যান সাহেব ব্যতিক্রমী একটি আয়োজন করেছেন, ব্যতিক্রমী নয়, এটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তবে আমি মনে করি মোগলগাঁও ইউনিয়নে এই প্রথমই এমন একটি আয়োজন করেছেন আমাদের মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব হিরণ মিয়া সাহেব। আশা করি এই মিলন মেলা অব্যাহত থাকবে, আগামীতেও যেন ধারাবাহিকতা বজায় থাকে। চেয়ারম্যান সাহেবরা স্মরণ করে দিলেন নাকি? স্মরণ করে দিলাম আর কি, কমিটমেন্ট। খাইয়া মজা লাগছে না খাইয়ে মজা লাগছে, এর লাগি কমিটমেন্ট নেওয়ারও তো দরকার আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যাই হোক আসলে আমরা কথা বলছি, আমাদের খুব প্রাণের মানুষ যারা আছেন তাদের সাথে অনেক মজাও করি, আবার কথাও বলি। বিভিন্ন সময় সময় উপযোগী ভিডিওগুলো আমরা দিয়ে যাই। আজকে যেটা করেছেন চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, সেটা আসলে একটা স্মরণ রাখার মতো একটা বিষয়, কারণ এখানে তিনি কিন্তু ভাত এবং মাংস এগুলো দিলে চলতো, কিন্তু উনি পিঠা সাথে রেখেছেন এবং ভাতও রেখেছেন, যার যেটা ভালো লাগে। তবে এই যে আমাদের চালের গুঁড়ি, নিজের ক্ষেতের ধানের চালের গুঁড়ির পিঠা, সেটা কিন্তু আলাদা একটা স্বাদের, সেটা অনেকেই পছন্দ করেন, এটা আমরা সবাই পছন্দ করি। তো এখানে অনেকে আছেন বাইরে, এখন মানে আহ্বান চলছে পানের,
পান সুপারি চলছে। এখানে আমরা আরেক মেম্বার আছেন, নবনির্বাচিত মেম্বার। মেম্বার সাহেব কোনটা কৌকা আপনার কিলা লাগলো খাইয়া? সালাম আলাইকুম। ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আমরা যে ফরিদর চেয়ারম্যান সাহেবে আমরা এখানে দাওয়াত দিয়ে না তাই এই সারা যা আছেন মেম্বার বা সদস্য বা লগে আরও মই মুরব্বী আছেন সবরে তাই খাওয়াইছেন, ধন্যবাদ। আমরা তারপরে অনেক খুশি বা তারপরে অনেক মনে করো আত্মা আমরা খুশি হয়েছে বা ওখানে প্রাণ বিতরণ করতে আটি আটি বাড়িয়ে বাড়িয়ে আমরা সবরও মনের মাঝে আনন্দিত খুশি। আমরা তাদের ধন্যবাদ দিই আর তাদের আল্লাহ হায়াত দেখা আমাদের চেয়ারম্যান সাহেবর। আর আমরা মেম্বার আইসুন, মেম্বার নিয়ে আইসুন না নি? আইসেন আল্লাহ কইলে আমার ওয়ার্ডের মেম্বারও আইসেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আশা করছি যে আগে দিয়ে আরও ভালো হইতো, আমরা সুন্দর করতাম, আমরা চেয়ারম্যান সাহেবের লগে সবাই মিলিয়া করতাম, তাই না আমরা চালাইতা কেউ বুঝি কেউ বালা, তাই আশা করি যে যে জেলা যাতা হন তাই সুবিধা করা। সালাম আলাইকুম। প্রিয় দর্শক, এখানে দেখেন সিলেটের ঐতিহ্যবাহী পান সুপারি চলতেছে। এই যে পান সুপারি, এগুলো সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার, এবং সাতকরা, কমলা লেবু, চায়ের বাগান সব মিলিয়ে কিন্তু আমাদের সিলেটের ঐতিহ্য। এখানে মিলন মেলা চলছে। দুই মেম্বার নিয়ে একদিকে আসো, একটু খাইয়া হইয়া এখন আনা মারতে যাইও না, এটা এখন বেঞ্চে বই যায়, যাও। ভালো আসুন নি? আচ্ছা, কিতা কিতা খাইলা? ফিটার বার কিতা ফিটায় ফিটবো রুটি। ও মাই গো, ইংলিশও গেছেন কি? ও যে গ্রামের মামলেট আর গ্রামের ডিম আর শহরের মামলেট ও বাট। আচ্ছা মেম্বার নি এখন খুব খিলা লাগছে খানি? ভালো লাগছে। ভালো লাগছে জি। দোয়া করানি? জি, দোয়া করি। কি আপনার লগে কি আপনার বোন নি না বান্ধবী? আমার লগর সহকর্মী মেম্বার না। কেন শর্মাইলা দেখা যায়? শর্মা এগুলো কিতা করবে? গাঁর মানুষ তো গাগুলা খান্তা বানানি। হাও তো বাদিয়া। আচ্ছা, আর খাম নাই। ধন্যবাদ। বয় ভাই লই তো। আচ্ছা, বয় ভাইও না ধরো। কিতা অবস্থা ভালো লাগছে নি? জি ভালো লাগছে। খাইছো নিতে? জি খাইছি। পড়ছে তো? জি রাইতার খাওয়া লাগতো না তো? জি না। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। যাই হোক, আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে দুই একটি কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন সবাই সাথে থাকেন। আমরা অনেক মজা করেছি, কারণ ঈদের পার্টি তো, এই জন্য একটু মজা করলাম। আপনারা মনে কষ্ট নেবেন না ভাইজান, ঠিক আসেন। তো আজকে যার আমন্ত্রণে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমাদের 7 নং মোগলগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, এবং যিনি মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজের আরাম আয়েশের সেই প্রবাস দেশ লন্ডন ছেড়ে বাংলাদেশে স্থায়ীভাবে তিনি আছেন। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আসা উপলক্ষে আমরা আমাদের পক্ষ থেকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। এবং আজকের এই সুন্দর আয়োজনের জন্য আসলে ওনার কাছ থেকে দুই একটি কথা আমরা শুনতে চাই, যে আসলে কেন হঠাৎ করে এই আয়োজন করলেন এবং সাথে কেন চালের গুড়ির পিঠা রেখেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে চাই যে এই হঠাৎ করে চালের গুড়ির পিঠা কেন রাখলেন? কোরবানি তো দিয়েছেন, কোরবানি দিচ্ছেন, কোরবানির মাংস আছে ভাত এবং কোরবানির মাংস দিয়ে কিন্তু অনেকে এটা পুষিয়ে নেন, কিন্তু এতগুলো মানুষকে আপনি পিঠা করলেন, কিভাবে করলেন আর কেন করলেন? একটা ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। দর্শক যারা আছেন তাদেরকে ঈদ মুবারক। আসলে আমার এটা আসলে ব্যতিক্রমী কোনো কিছু না। আসলে তো আমরা ভাত মাংস সবসময় খাই, সবসময় মিলে। তখন আমি আমার পরিষদের সাবেক সদস্য এবং বর্তমান সদস্যরা এবং কিছু মুরব্বিয়ানদেরকে এমনিতেই আমার বাড়িতে দাওয়াত দিয়েছি, এবং আমরা আমাদের এটা ঐতিহ্য, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। ঈদের সময় আসলে আমরা মা চাচি বা আমাদের দাদি দাদারা সবসময় চালের গুঁড়ি দিয়ে পিঠা করেন, এবং গরুর মাংসর সাথে খুবই ভালো লাগে। সেই হিসাবে যেটা আমাদের চলে, সেই হিসাবে আমরা কিছু পিঠার আয়োজন করেছি, যে সবাইকে অল্প হলেও পিঠা দিয়ে একটু তাদেরকে ঈদের আহ্বান করানোর জন্য। এটা এমন কোনো এত বড় আয়োজন না, এমনিতেই আমি পরিষদের সদস্যদেরকে আমি আহ্বান তাদেরকে। তো আমি চেয়েছিলাম যে আমার যে আরও কিছু বন্ধু বান্ধব আছে যারা, তো সবাইকে একসাথে বলতে পারি। আমার শরীরও অসুস্থ ছিল, যার কারণে আজকের ভিতরে যে হঠাৎ করে যাদেরকে ফোন দিয়েছি তারা এসেছেন, মোটামুটি সবাই এসেছেন। আর যাদেরকে আমন্ত্রণ করতে পারি না, ইনশাআল্লাহ আগামীতে আমরা আর একটা আয়োজন করব, তাদেরকেও আমরা আমন্ত্রণ করবো। পাশাপাশি আরেকটি বিষয় যেটা আমি নিজেও ঘ্রাণ পেয়েছি, ঘ্রাণটা খুবই সুমধুর। এই যে লাল চালের ভাত, যেটা এটা কি আপনার নিজের ফলের জমিনের? ভাতগুলো আমাদের নিজের সব। চালটা কি লাল ছিল? লাল ছিল, হ্যাঁ। এগুলো আমাদের। এটার তো ঘ্রাণটা আরো বেশি, আরো ভালো। এটা যারা খেয়েছেন বা যারা জানেন, মুরব্বী যারা আছেন,
তারা আপনার এই লাল চালের ভাত খাওয়ার জন্য কিন্তু তারা আসতে পারেন, কিন্তু আপনি না করতে পারবেন না, এগুলো আসলে বর্তমান যুগে তো খুব কম পাওয়া যায়। কম আমরা পাওয়া যায়। বেশিরভাগই বস্তা চাউল কিনে খাই। তো আমাদের এখানে তো আমাদের বুড়ো মৌসুমের ক্ষেত আছে বা অগ্রহায়ণ মাসে, তো আমাদের আল্লাহর রহমতে তো আমরা চাউল কিনতে হয় না, আমাদের গড়ের চাল দিয়ে হয়তো সেই হিসাবে আমাদের গড়ের চাউল ছিল, এই জন্যই আমরা গড়ের চাল দিয়ে করেছি। ধন্যবাদ। এটা আমি জানি ঘরের চাল, কিন্তু লাল চালটা আমাকে একটু আকৃষ্ট করেছে, যেটা আমার ময়মুরব্বী যারা খেয়েছেন এই চালের ঘ্রাণ যারা একবার শুনেছেন তাদের কিন্তু ভিতরে সেই পুরনো স্মৃতিটা চলে আসবে। আরেকটি বিষয় জানতে চাই, এই বন্যা দুর্যোগের সময় 2022-এর এই পবিত্র ঈদুল আজহা আমরা পালন করতে যাচ্ছি, আমরা সারা দেশের বিষয়টা জানি, কিন্তু আপনারা ইউনিয়নের মানুষ কিভাবে ঈদ পালন করছে এবং পানি পানি কমেছে কিনা এই বিষয়টা দেশ এবং দেশের মানুষের কাছে আমরা তুলে দিতে চাই। পাশাপাশি অনেক ঘর আপনার ইউনিয়নের যেটা 1 নম্বর ওয়ার্ডের দিকে আমরা গিয়েছিলাম একদিন আপনার সাথে, অনেক ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, তারা ঘুরে দাঁড়ানোর মতো তৌফিক তাদের নেই। তো সেগুলো কি করছেন এবং তাদের কি সহযোগিতার প্রয়োজন আছে? আমি প্রবাসী দেশের যারা আছেন সবার উদ্দেশ্যে শুনতে চাই। ঈদ মানেই আনন্দ, আমরা অবশ্যই, কিন্তু এর সাথেও আমাদের দুঃখ আছে, যেহেতু আমাদের এবারের বন্যা আমাদের সবাইকে আক্রান্ত করেছে এবং সবাই বন্যার পানিতে কবলিত ছিল, এবং যার কারণে অনেক মানুষ অনেক অসহায় আছে। অনেকে কিন্তু ঈদের আনন্দটা পাচ্ছে না, কারণ তাদের বাড়িঘর, যেটা আপনি বললেন, সেটা এখনও মেরামত করতে পারে নাই। অনেকের বাড়িঘরে কাদা এখনও আছে, সেগুলো পানিটা একটু মোটামুটি এখন কমার পরেও মানুষ ঘর বাড়ি মেরামত করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের ইউনিয়নে প্রায় প্রথম ধাপে 50টা মানুষকে 10,000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর তফকিল থেকে দেওয়া হয়েছে, এবং ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে বাকি আমাদের যে তালিকাভুক্ত আছে তালিকার মধ্যে আরও কিছু লোকের আসবে, সবাই পাবে। এবং বিভিন্ন সংস্থা আমাকে আজকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ফোন করেছে, ওনারাও মনে হয় কিছু এর তালিকা নিচ্ছেন, ওনারা চেক করেছেন, ওনারাও দেবেন। তো যেটা আসলে দুঃখজনক যেটা হলো, আমরা আল্লাহর হুকুমে যা হয়েছে সেটাকে আমরা সবাই মিলে মোকাবিলা করতে হবে, এবং আমরা আমাদের যে গরিব দুঃখী মানুষ যারা আছে, অসহায় মানুষগুলো আছে, আমাদের সবার উচিত এই ঈদের সময়ে বা এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা দেখেছি বন্যাকালীন সময় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং প্রতিটি গ্রামের যারা বিত্তবান বা প্রবাসী যারা আছেন নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করেছেন, খাবার দিয়েছেন, সব কিছু দিয়েছেন। কিন্তু আমি সবার কাছে একটি আহ্বান জানাবো যে আমরা হয়তো উপস্থিত সময় তাদেরকে ক্ষুধামুক্ত করেছি, খাবার দিয়েছি, কিন্তু এখন একটা বিরাট বড় সময়, যেটা হলো তাদের ঘরবাড়ি মেরামত করার। তো আমি বলবো যে আমাদের যার বা যেখান থেকে সামর্থ্য থাকে, আল্লাহর ওয়াস্তে সবাই যদি আমরা যদি 1-2 জন করে তাদের ঘরের মেরামত করে দিতে পারি, তাহলে অনেকের সহযোগিতা হবে। আমরা অনেক সময়, আমি বারবার যেটা বলে থাকি, সবার কাছে এই অনুরোধ থাকবে যে আমরা দেখতে পাই যারা পাচ্ছে সবার কাছ থেকে পাচ্ছে। তো আমাদের এখানে এই যে সমন্বয়হীনতার অভাবের কারণে একই ব্যক্তি 2-3 বার পাচ্ছে, আর একটি ব্যক্তি আবার একবারও পাচ্ছে না। সেক্ষেত্রে যারা সহযোগিতা করবেন, আপনারা যদি মনে করেন যে ইউনিয়ন পরিষদের সহযোগিতা নেবেন, আমাদের কাছে তালিকা আছে, সেই তালিকা থেকে আমরা যাদেরকে সরকারে দিয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে দিলে সবাই একটু সহযোগিতা পাবে, তাদের এই বিপদের সময় একটু কাজে আসবে। কারণ আমি আমার আত্মীয়কে দিচ্ছি, কিন্তু অন্যরা তো জানে না। সো সেক্ষেত্রে যদি এটা একটা সমন্বয় করে যদি আমরা করতে পারি, তা অনেক মানুষগুলো সহযোগিতা পাবে। এইদিকে দেখা যাচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী 10,000 টাকা করে দিয়েছেন, অন্যদিকে দেখা যাচ্ছে আমি আরও 5,000 টাকা দিচ্ছি, ওই সেনাবাহিনী আরও 10,000 টাকা দিচ্ছে। দেখা গেল যে একই ব্যক্তি পাচ্ছে। এই বিষয়টা আমাদের একটু চিন্তা করার দরকার, এবং সবাই মিলে এই ব্যাপারটা একটু আমরা দেখেছি বন্যার সময় ত্রাণ এসেছে, কিন্তু ত্রাণ কিছু কিছু মানুষ 10-12 বার পেয়েছে, কিছু কিছু মানুষ একবারও পায় নাই। তো সেক্ষেত্রে আমি বিশেষ করে আমার মোগলগাঁও ইউনিয়নে আমি চেষ্টা করেছি প্রতিটি ঘরে ঘরে আমার পক্ষ থেকে বা আমার মাধ্যমে যারা দিয়েছেন, আমরা তালিকাভুক্ত করে আমরা প্রায় 5,000 ফ্যামিলিকে প্রতিটি ঘরে ঘরে আমরা দিয়েছি। আমরা এতটুকু আশ্বস্ত, আমি চেক করেছি, আমাদের মেম্বাররা অনেক কষ্ট করেছেন, সদস্যরা এবং এলাকার মুরব্বিয়ানরা আমাদের তালিকা করে দিয়েছেন। আমি আশাবাদী 98% মানুষের ঘরে আমরা ত্রাণ পৌঁছে দিতে পেরেছি, একবার না হলেও একাধিক করে। আপনার ইউনিয়নের কত শতাংশ ঘর একদম ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত? আমাদের এখানে আমরা একটা তালিকা করেছিলাম, প্রথমে প্রায় 2,000-এর মতো ঘর আমরা মেরামতের উপযোগী ছিল,
এরপরে আমরা শর্ট লিস্টেড করেছি সরকারের কাছ থেকে যে নির্দেশনা এসেছে শর্ট লিস্টেড করার জন্য। আমরা শর্ট লিস্টেড করে প্রায় 700 থেকে 800 ঘর মেরামতের খুবই প্রয়োজন, মানে যেটা করতেই হবে। করতেই হবে। এখন আমাদের যে এখানে হলো যে মানুষগুলো তো আর কেউ অপেক্ষা করে থাকতে পারবে না, অনেকগুলা ঘর কিন্তু মানুষ মেরামত করছে, তাদের বিভিন্ন যেভাবেই হোক মানুষের কাছ থেকে ধার কর্জ নিয়ে বা বাস টাস নিয়ে করতেছে, কিন্তু এগুলো সঠিকভাবে হচ্ছে না। তারা এখন তো তার ঘরে তো সে থাকতে হবে, থাকার জন্য কোনোভাবে একটা আরো 2-4 মাস পরে আবার নষ্ট হয়ে টাকার যাবে। ব্যবস্থা করতেছে। সে হিসাবে আমার অনুরোধ থাকবে যে এই মানুষগুলোকে যদি আমরা স্থায়ীভাবে সুন্দর করে বা ভালো মেরামতের ব্যবস্থা করে দিতে পারি সেটা হবে উত্তম। আমরা 10 জনকে না দিয়ে আমরা যদি 2 জন মানুষকে দিই তাকে সঠিক করে, তাহলে এভাবে করলে কিন্তু স্থায়ীভাবে একটা সমাধান হবে। আমরা 10 জনকে 10,000 টাকা না দিয়ে 2 জনকে 5,000 টাকা দিলে সে কোনো কিছু করতে পারবে, সেটাই আমার অনুরোধ থাকবে। আমরা শেষ পর্যায়ে একদম একটি প্রশ্ন আপনার, এই দুর্যোগের সময় বন্যার পানিতে অনেকেই কিন্তু রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্নভাবে, সেদিক থেকে কিন্তু অনেকেই এই যে বিভিন্ন ক্যাম্পিং করছেন, এ বিষয়ে আপনার কি বক্তব্য? আপনার ইউনিয়নে কোনো ধরনের ক্যাম্পিং হবে আমরা কিনা? কিছুদিন আগে আমাদের একটা ক্যাম্পিং হয়েছে হাউসাতে প্রতিটি, এবং আমরা আগামী 2 সপ্তাহ, গতকালকে আমার ডাক্তার সাহেবের সাথে গতকালকে না, ঈদের আগের দিন ওনার সাথে দেখা হয়েছিল। ওনারা আমাকে এই সপ্তাহে একটা ডেট দেবেন, আমরা আমাদের ইউনিয়নে একটা ক্যাম্প করব। বিশেষ করে আমি যে বৃদ্ধ এবং অসুস্থ রোগীরা, কারণ ক্যাম্প করলেই ভালো মন্দ সবাই চলে আসে। তো আমরা ইতিমধ্যে আমি আমার মেম্বার সাহেবদেরকে বলে যে আপনাদের এলাকা থেকে আপনারা রুগী দেখে অসুস্থ মানুষ দেখে একটা তালিকা করেন, এদেরকে আমরা দেখাবো। কারণ আমরা ওই দিন আউসাতে দেখেছি যে এখানে সবাই চলে আসে, যার কোনো বিয়ার অসুস্থতা নেই সেও চলে আসে। তখন আসলে যারা অসুস্থ তারা কিন্তু সেবাটা পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে যারা বিশেষ করে দরিদ্র মানুষ যারা ডাক্তারকে দেখাতে পারছে না, অসুস্থ লোক, তাদেরকে আমরা তালিকাভুক্ত করে তাদেরকে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ চেয়ারম্যান আগামী সাহেব। 2 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ সেটা ক্যাম্পিং হবে। ধন্যবাদ। আপনারা শুনেছেন চেয়ারম্যান মোহাম্মদ হিরুল মিয়া, আসলে তিনি কাজগুলো যেগুলো করেন নিখুঁতভাবে করার চেষ্টা করেন এবং সবসময় তিনি তালিকা এবং লিস্ট করে যাতে প্রতিটা মানুষের কাছে প্রতিটা ত্রাণ প্রতিটা বিষয় পৌঁছে যায় সে বিষয়ে কিন্তু তিনি সজাগ থাকেন। এবং আপনারা দেখবেন যখনই তিনি মাঠে থাকেন তখনই ওনার সাথে খাতা কলম লিস্ট সব নিয়ে কিন্তু তিনি মাঠে পড়েন যাতে কোনো জায়গায় ভুল না হয়। তো এদিকে আমরা যেটা জানলাম যে বন্যা পরবর্তী সময় আমরা কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে একটি ওয়াদা করেছিলাম যে বন্যা পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা থাকবো, যেটা সরাসরি আমরা নাম্বার দিয়ে দিব আপনাদের সাহায্যের জন্য। আমরা কিন্তু আজকেও সুনামগঞ্জে গিয়েছিলাম এবং প্রতিদিন আমরা 2-4টি পরিবার আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা আরও যেন আপনাদের সাহায্যের হাতটাকে প্রসারিত করেন। আরেকটি কথা ভুলে গেছি, আমরা ইতিমধ্যে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছিল এবং ডিসি মহোদয়ের সাথে আলাপ হয়েছে, এবং আমরা জানি যে আমাদের যে খাদ্যের অভাব হবে, যে আমাদের যে বুড়ো মৌসুমের ধানগুলো তোলা হয়েছিল সেই ধানগুলো নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আগামী 3 মাস কিন্তু আমাদের অসহায় মানুষদের খাদ্যের জন্য খুবই সংকট হবে। সেক্ষেত্রে আমরা একটা প্রস্তাব রেখেছি মাননীয় ডিসি সাহেবের মাধ্যমে যে আগামী 3 মাস আমাদের এই অসহায় মানুষদেরকে যদি একটা চাল দেওয়ার ব্যবস্থা করা হয় 3 মাসে প্রতি মাসে 30 কেজি করে, তো সেই প্রস্তাবটা আমরা পাঠিয়েছি প্রধানমন্ত্রী ডিসি মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন ওটা নিয়ে উনি কথা বলবেন। তো আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের আগামী যে মানুষের খাদ্যের সংকট মেটানোর জন্য কাজ করছেন, আমরা খুবই আশাবাদী যে আগামী 3 মাসের জন্য খাদ্যের একটা ব্যবস্থা হবে। তো সেক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি সবাইকে বলবো যে আমরা সবাই যেন একটু মন খুলে মানুষগুলোর দিকে তাকাই এবং সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। শুধু সরকারের দিকে তাকালে আমাদের চলবে না, এই দুর্যোগে প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া তাদের কিন্তু অনেক অসুবিধা। তারা ঘুরে দাঁড়াতে হলে এই মুহূর্তে তাদের কোনো কাজ কাম কোনো কিছু নেই। তাই এই বিষয়ে আমরা বলবো যে দেশ বিদেশ থেকে যারা আছেন অবশ্যই আজকের এই যে ভিডিওটি দেখছেন, এই কথাগুলো শুনছেন, প্রায় মোগলগাঁও ইউনিয়নের 700 ঘর সংস্কারের প্রয়োজন। আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা যে কোনোভাবে বা যে কোনো এনজিওর মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। নির্ধারিত করে যদি আপনারা দিতে চান চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে দিতে পারেন, অথবা আপনার ইউনিয়নে আপনার বাড়িতে আপনার আশপাশে আপনি দিতে পারেন সাহায্য। সেই জন্য আমরা সবাই যদি নিজ নিজ জায়গাতে এগিয়ে আসি তাহলে আমাদের এই দারিদ্রতা বা এই দুর্যোগ থেকে যে কষ্ট সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আমরা আরেকজন মানুষ আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই, এরপরে আমরা শেষ করে নেব। আমরা আপনার কাছ থেকে জানতে চাই আজকের অনুষ্ঠানটা আসলে আপনার কাছে কেমন মনে হলো, আপনি এই ওয়ার্ডের বা এই ইউনিয়নের হিসাবে? আসসালামু আলাইকুম।
আজকে যে আমাদের 7 নম্বর গোলগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান সাহেব আমাদেরকে ইনভাইট করেছেন, ঈদ পুনর্মিলনের জন্য দাওয়াত দিয়েছেন যে ওনার বাড়িতে আসার জন্য, আসলে অনেক ভালো লাগেছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে এই আপ্যায়নের জন্য আমাদেরকে ইনভাইট করার জন্য ওনাকেও ধন্যবাদ। আর আজকে যারা স্পেশাল ম্যাগাজিনে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মুবারক। আমরা যেমন আমরা এই মুহূর্তে আমরা প্রায়